আমরা কেমন শাসক চাই, কেমন আমির চাই, কেমন নেতা চাই? দেখুন, একজন নেতার কথা বলি, এরকম নেতা আমাদের দরকার কিনা একটু ভেবে দেখুন তো। গভীর রজনী, শাসক, পৃথিবীর অর্ধেকটার বাদশাহ, তিনি ছদ্মবেশ নিয়ে ঘোড়া নিয়ে বের হয়ে গেছেন তার অঞ্চলের, তার শাসিত অঞ্চলের মানুষদের বাস্তবিক অবস্থা পর্যবেক্ষণ করার জন্য। ভালো আছে, খারাপ আছে, কেমন আছে, নিজে চোখে দেখবেন। কোনো গোয়েন্দা দিয়া না, কোনো গুপ্তচর দিয়া না, নিজে নিজে। আর আমাদের দেশের সাধারণ একজন ইউনিয়ন পরিষদের মেম্বার যদি হয়, তার 10টা-12টা হোমরা চোমরা থাকে না? আর অর্ধেক পৃথিবীর বাদশা, তিনি গভীর রাতে বের হয়ে গেছে তার জনগণের বাস্তবিক অবস্থা নিজে পর্যবেক্ষণ করার জন্য। সুবহানাল্লাহ। কি দেখলো? দেখলো দূরে একটা তাঁবু, এই তাঁবুর ভিতর থেকে কিছুক্ষণ পরপর ধোঁয়া বের হচ্ছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলো, আবার ধোঁয়া বের হচ্ছে। তিনি কাছে গেলেন, আস্তে নীরবে গিয়ে দেখলেন এক মা তার সন্তান পাশে ঘুমাচ্ছে, ঘুমাবার জন্য চেষ্টা করতেছে, আর মা হাঁড়িতে আগুন জ্বালিয়ে হাঁড়ি জাল দিচ্ছে। তো বাচ্চাটাকে ঘুমাবার ট্রাই করতেছে। তো জিজ্ঞেস করলো, তুমি কি করছো? মা বলল, আমি বেদুইন, আমি দেখা করতে আসছি আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তো বললো, তুমি কি করতেছো? বললো, আমার ছোট বাচ্চা, ও দুগ্ধ বাচ্চা, আমার বুকে দুধ নাই, ও ক্ষুধায় কান্না করতেছে। তো এখন আমি এই পানি আর পানির ভিতরে একটু পাথর দিয়ে কয়েকটা নাড়াচাড়া করতেছি, ওকে বলছি রান্না হচ্ছে, একটু অপেক্ষা করো। ও তো ছোট মানুষ, বোঝে না, ক্ষুধায় কান্না করতেছে, ঘুমাবার চেষ্টা করতেছে, ওর ঘুম হচ্ছে না। আমিরুল মুমিনিন এই দৃশ্য দেখে অঝরে কান্না শুরু করলেন। অর্ধেক পৃথিবীর বাদশা, চিন্তা করা যায়? তিনি চলে গেলেন, বাড়িতে গেলেন, গিয়া তার স্ত্রী ফার্স্ট লেডি, তাকে বললেন, দেখো বিশাল একটা বড় একটা সওয়াব কামাই করার সুযোগ তোমার সামনে আসছে, তুমি কি গ্রহণ করবে? তাকে বলল বিষয়টা। বায়তুল মাল থেকে খাবার, আটা, ঘি, তেল এগুলো নিয়ে রওনা হবেন। এ সময় তার একজন খাদেম, তিনি বললেন, আমিরুল মুমিনিন আপনি কি করছেন, আমার কাঁধে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে বোঝা আল্লাহ আমার কাঁধে দিয়েছে সেই বোঝা আমি তোমার কাঁধে দিব? আমাকে বহন করতে দাও। তিনি নিজে এবং তার স্ত্রী দুজনে গেলেন, গিয়ে ওই পাথর সরিয়ে ওইখানে আটা দিলেন, গিয়ে খামির তৈরি করে রুটি বানালেন, তাদেরকে খাওয়ালেন, বাচ্চাকে খাবার খাওয়ালেন। খাওয়া দাওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই বাচ্চাটির সাথে ঘোরাঘোরা করতেছেন। সুবহানাল্লাহ। কি করতেছেন? বাচ্চাটির সাথে ঘোরাঘোরা করতেছেন, যে তুমি এতক্ষণ যে কান্না করছিলা, নিজেকে ওমর প্রশ্ন করতেছে, তুমি যে এতক্ষণ বাচ্চাটাকে কাঁদাইলা, তুমি এখন বাচ্চাটাকে ওই পরিমাণ হাসাবা, তারপরে তুমি এখান থেকে যাইবা। নিজেকে নিজে ধিক্কার দিচ্ছে। বাচ্চাটিকে নিজের কাঁধে উঠালেন, উঠাইয়া বাচ্চাকে বললো, চলো ঘোড়ায় চলো। এখন বাচ্চা ঘোড়ার পিঠে চড়ছে, বাচ্চা তো খুশি, হাসতেছে, ছোট বাচ্চা। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাদের সান্ত্বনা দিয়ে, তাদের কাছে দুঃখ প্রকাশ করে তিনি বললেন, দেখো তুমি যে ওমরের কাছে যাবার জন্য আসছো, ওমর তোমার দরজা আসছে। আমরা আমাদের সামান্য একটু কাজের জন্য, হয়তো সামান্য কিছু জরুরি প্রয়োজনে আমাদের যারা শাসক, আমাদের যারা জনপ্রতিনিধি, এদের কাছে ঘুরতে 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 আমাদের জোটার তলা ক্ষয় হয়ে যায়, হয় কিনা বলেন? এরকম হয়, সামান্য একটা জন্ম সনদ বিচার করার জন্য 10 বার যাওয়া লাগে জনপ্রতিনিধি। আর হযরত ওমর অর্ধেক পৃথিবীর বাদশা। এবার বলুন, চিন্তা করুন আমরা কেমন শাসক চাই, চিন্তা করুন আমরা কেমন নেতা চাই। চয়েস ইজ ইয়োর।